আশা করি তোমরা সব ভালো আছো, আমিও ভালো আছি। অনেকদিন পরে আসলাম তোমাদের সাথে কথা বলতে। দেখো বন্ধুরা, আজকে আমার সকাল সকাল ওঠা হয়ে গেছে। সকাল সকাল ওঠা আমার সব কাজকর্ম হয়ে গেছে। এখনও অনেক কাজ বাকি আছে। তোমার দাদার সবাই খাওয়া দাওয়া করে দিলাম, নিয়ে গেল। এখন আমি চা খাচ্ছি। এখন বাজে 8:20 বন্ধুরা। উঠেছি 6টায়, এখন চা খাচ্ছি। তা দেখো, অনেকদিন পরে কাপে চা খাচ্ছি। কাপেতে চা খাওয়াই হয় না, সবসময় গ্লাসেই খাই। আজকে একটু ইচ্ছে হলো, কাপে খেলাম। তা অনেক কাজকর্ম বাকি আছে বন্ধুরা, সব কাজকর্ম করি, তোমার সাথে শেয়ার করবো, কী রান্না করবো শেয়ার করবো। চলো টাটা বন্ধুরা। দেখো কত বাসন পড়েছে, দেখো এক গামলা বাসন পড়েছে। আমি বাসন কালকে আমার বিবাহবাসী গেছিলো, বুঝেছো? বিবাহবাসী গেছিলো, বিবাহবাসী কিছু করে রাত্রিবেলায় লুচি, তারপরে মাংস, সিমই এসব করেছিলাম। তা আমরা নিজেরা খেয়েছিলাম, মা বাবা সবাই মিলে সব খেয়েছিলাম। তাই জন্য এত বাসন পড়েছে। কালকে রাত্রিবেলা 12:30টার সময় শুয়েছি, এখন হচ্ছে 8:30 বাজে। এখন এই বাসন টাসন মেজে নিই, মেজে ঘর দুয়ার বিশেষ ঘর দুয়ার ঝাঁট ঠাট দিয়ে তারপর বাজার যাবো। আজকে বাজারে গিয়ে আবার রান্না করতে হবে, অনেক কাজ আছে। বাসনগুলো সব মেজে নিচ্ছি, আর ছেলে এসে বিছানাটা তুললো, ভিডি করবো। বাসনগুলো মাজা হয়ে গেলে সকালবেলা জল খাওয়া টিফিন বানাতে হবে। সকালে কিছু একটা বানাতে হবে, ছেলেরা খাবে, আমি খাবো। তারপরে যাবো বাজারে। বাজার থেকে হচ্ছে বাজার করে নিয়ে এসে তারপর রান্না বান্না করবো। আমি একার হাতে সব কাজ করি না, দেখো আমি সব একা হাতে করি, আমার কোনো লক্ষ্য নেই। একা একা করি, করে থেকে আবার ছেলেরা স্কুলে যায়, তাদের খাবার, তো দাদা খাবার বানিয়ে দিতে হয় সকালবেলা উঠে। আবার রাতে রান্না করতে হয়, 3বার রান্না করতে হয়। 3বার রান্না করতে হয়, সব কাজকর্ম নিজে হাতেই করি, নিজে হাতেই সব কাজকর্ম করি, কেউ করে দেওয়ার নেই আমার। তারপরে তোমাদের আবার ভিডিও বানাই, কাজের ফাঁকে ফাঁকে একটা ভিডিও বানাই, ভিডিও বানিয়ে ছাড়ি। বন্ধুরা দেখো, সরে যা, খালি পরিষ্কার হয়েছে বল। কালকে গ্যাসের এই চিকটা দেখো পুড়ে গেছিলো, এটাকে ভালো করে ধরলাম, ভালোই পরিষ্কার হয়েছে। এটা একটু অল্প তোলা হয়েছে। এই বাসনগুলো আমার সব মাজা হয়ে গেল, ধুয়ে নেবো। বাসনগুলো ধুয়ে নেওয়া বন্ধুরা এবারে। আর দেখো বন্ধুরা, দেখে মনে ছিল কত অল্প বাসন, দেখো দেখেছো? আমার যখনই বাসন পড়ে 1 গামলা করে। তোমাদের বললাম রাত্রিবেলা মেজে নিয়েছি কটা, সকালে কটা মেজে রান্না করেছি, এখনও আবার রান্না করবো, আবার বাসন পড়বে। আমার প্রচুর বাসন পড়ে, অল্প বাসন না, কাজ করতে হয় না। এরকম রান্না এখন বাসন মাজা হয়ে গেল, ধুয়ে নিলাম। বাসনটা ধুয়ে নেবো। ধুয়ে রাতটা মাঝে রেখে রান্না করে ধুইলাম, দাঁত মাঝে রেখো, দাঁত মাজবো। ব্রাশ নিয়ে নিয়েছি বন্ধুরা, আগে ব্রাশ করবো। এখন চা খেয়ে নিয়েছি, ব্রাশ করার আগে চা খেয়ে নিয়েছিলাম, খালি পেটে ওষুধ খাইনি, শুধু চা খেয়েছি। এখন ব্রাশ করে নিই, সব চেনে খাবার নিয়ে যাচ্ছে বাবার জন্য ছেলে।
ওদের মা দিতে হবে। হেঁটে চলে হয়, ওর ওর সাইকেল লাগে সব জায়গায়। তুলে পড়ে গেলেই পড়ে যাবে। আমি তুমি যাই ঢাকা মা পাখিটাকে ধর, পাখিটা উড়ে যাচ্ছে। কালকে এই পাখিটা আমার ছেলে আসছিল, ও গাছ থেকে পড়েছে পাখিটা। পাখিটা দেখা মন দীপ, এই দেখো পাখিটা, পাখিটা কি সুন্দর না? এই যে ধরে রেখে দিচ্ছে, হাত ছাড়ছে না। তোকে বকছি পপ পপ কালকে গাছ থেকে, ও রাস্তা যাচ্ছিল, আসার সময় গাছ থেকে পড়েছে, ও নিয়ে এসছে। এই এখন যাচ্ছে আমার বাবাকে খাওয়া দিতে, সাইকেল লাগে, পঙ্খির হাত ছাড়া ও কোথাও নড়ে না। আবার হাসছে। দাদুকে খাওয়া দিতে যাচ্ছে। মাংস লুচি হয়েছিল কালকে, বিয়ে বসে গেছে, ওই সিমইটা ফ্রিজে রেখেছে, দেখো টাইট হয়ে গেছে। খাইনি কালকে রাতে মাংস লুচি খেয়ে, আর সিমই খাইনি। সিমইটা কিন্তু একটা টেনে গেছে, ফ্রিজে ছিল কিন্তু খুব টেস্ট হয়েছে। তুমি খাও, আর একটু খাও। দেখো বাজারে ছিলাম, তারপরে আমার এই মাজারা দাদা চলে এসছে, একটা রুই মাছ দিলাম গোটা, দেখো তোমাদের দেখাচ্ছি। দেখি মাছটা তোলো, মাছটা তোলো, তোমার মুখ তুলছি না, মাছটা তোলো, মাছটা তোলো। হ্যাঁ দেখো গোটা রুই মাছ নিলাম। হ্যাঁ কাটো না, সুন্দর করে কাটো। হ্যাঁ যেরকম কাটো কাটো না, মা বলুন। লাস্টটা একদিকে দিলাম, আর কাটতে হবে, গুঁড়ো করে দেবো লাস্টটা। গোটা রুই মাছ, ডিমও হয়েছে, অনেকটাই ডিম হয়েছে, অনেকটা ডিম হয়েছে। কাপ বাটা মাছ আর রুই মাছ কাটা আছে, আমরা গোটা নিলাম। আমি বাটা মাছগুলো নিয়ে নিলাম, সিলভার কাপটাও নিয়ে নিলাম। দাদার কাছে আমরা অনেক মাছ নিই যখনই আসে। মাছটা ছুঁয়ে দিচ্ছি, বাটা মাছটা আমি নিলাম, সিলভার কাপ মাছটা আমার মা নিয়ে নিল। দেখো বন্ধুরা সব নিয়ে নিলাম। আবার এই যে রুই মাছ নিয়ে নিলাম, মেপে দিয়ে দাও। হ্যাঁ মাছটা নিয়ে নিলাম, বড় মা নিয়ে নিল, বড় মামি মাছটা নিয়ে নিল। রুই মাছ এবার একটু বলে দে, কিছু বলে দে, পড়তে গেছিল দেখো। সুখ সইবে সইবে। তুমি মাছ কাটছো, মা হাত পাখা নিয়ে আসো, দাদাকে একটু হাওয়া করো, একটু হাওয়া খাওয়াই। এই যে সবাই মাছগুলো নিয়ে নিলাম, এখন কি বাড়ি থেকে তো শুতে পারবা? আরে বসা না, এসি চালায় শুয়ে পড়বা। সোজা না, এখন বাজারে যাবো, বাজারে সিলভার কাপ মাছ পুকুরের মাছ তো বলো, আমার মায়ের প্রিয় মাছ। তুমি এই দুটো দিলে দুটো নিয়ে, চারটে দিলে চারটে নিয়ে নিত। ওরে মাছের মাথা দৌড়াচ্ছে, জানতে হয়ে গেছে, জানতে হয়ে গেছে। বাটা মাছ কাটলাম না, হাতটা স্লিপ হয়ে গেছে। আমি দু রকম মাছ নিয়ে নিলাম, রুই মাছ নিলাম, গোটা রুই মাছটা কিনেছিলাম, ওটা হাফ মা নিল, হাফ আমি নিলাম। আর বাটা মাছ নিলাম, আর মা হচ্ছে এই রুই মাছ নিল, আর সিলভার কাপ মাছ নিল। আর একটু রুই মাছ ছিল না, আর বড় মামি কিনে নিল, হয়ে গেল। মাছ এলা ডেরাম খাকা হয়ে গেলো। সেই মাছ নেই, মাছ ভালো দেয়, খুব সুন্দর মাছ দেয়। আর পয়সাটা দিয়ে আসি। ঘরে চলে এলাম মাছ নিয়ে, এখন দাদাকে পয়সা দিতে যাব। পয়সা দিয়ে দিয়ে এখন এই মাছটা দুদিন, বাটা মাছটা কিনলাম সকালবেলা, তো দাদা তো ডিউটি যায়, সকালে রান্না করে দেবো, সকালে যাবে কাজে, সকালে করে দেবো। এটা আমি তো 4টার সময় রান্না করে দেবো। আর রুই মাছটা এখন করবো, আমাদের হয়ে যাবে।